শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? বৃষ্টি ভেজা ওয়েদার, আশা করি ভালোই আছেন। আমিও মোটামুটি আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে চলে যাচ্ছে, ভালোই আছে। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমার ঘরে তো ভাত টাত হয় না, যেহেতু শ্রাবণ মাসটা আমরা পুরো একটা মাসই নিরামিষ খাই। ভাত খাই মানে পেঁয়াজ রসুন মাছ মাংস এসব কিছু খাই না। তো আজকে সোমবার, একটু পুজো করেছি। বর পুজো করে বেরিয়ে গেছে, আমারও পুজো হয়ে গেছে, শুধু বাকি আছে আমার মেয়ের পুজো। মেয়ে এখন নেই, টিউশনি পড়াতে গেছে, আসুক। আর কি বৃষ্টি হচ্ছে, অনেকটা কাচাকুচি মানে করেছি, সব কোথায় মেলবো, দড়িতে দিয়েছিলাম জানলায়, কিন্তু বৃষ্টির ঝাপটায় ভিজে যাচ্ছে। তো খাটের ছদরিতে কিভাবে সব মেলে রেখেছি, কিছু করার নেই, যেরকম জায়গা সেরকম। এই হচ্ছে সব মেলা এইভাবে, সব কিছু চাদর লুঙ্গি সব এইভাবে মেলে রেখেছি। কি করব, এইটা দিয়ে কি ঝাপটা আসছে না, এটা দিয়ে হালকা আসছে এইবারে। কি ওয়েদার, কি বৃষ্টি পড়ছে। যাকে একটু বৃষ্টি হলে মানে ঠান্ডা ঠান্ডাও থাকে, শুয়ে শান্তি। আর আগের মতো অতটা গরমটা নেই। ঝাপটা আসছে, জানলাটা দিয়ে দিই। আর ওদিকে পুজো টুজো তো হয়ে গেছে, ওই ঘরে যাই, লাইটটা নেবাই। ও তার মধ্যে এখানে অন্ধকার তো, আজকে খাওয়া হবে দুপুরে সাবু, তো ওই জন্যে সাবু ভিজিয়ে রেখেছি। আর একটু আলুর দম করবো, নিরামিষে কি করব, অল্প করে একটু আলুর দম করবো। ধনেপাতা, এখানে টমেটো পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা টমেটো, আর এটা আদা আর কাজু বাটা একসাথে পেস্ট করে রেখেছি। আর এই যে প্রেসারে সিটি মেরে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যাবে। একটু বেলায় করব, এখন করব না। এখান দিয়েও ঝাঁট আসছে, হাওয়া আসছে বলে বন্ধ করে দিয়েছি। লাইট নেভাতে নেভাতে যাচ্ছি, এটা পাখা সুইচও ভুলে গেছি। এখানে মেয়ের ফুল রাখা আছে, মেয়ে এসে পুজো করবে, ওই জন্যে। কি বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট জলে জল। যাকগে, গাছপালাগুলো একটু তবু মানে জল পেলো, কদিন ধরেই হচ্ছে, একদিকে ভালো। আর এই হচ্ছে আমার মহাদেব, আমার আর আমার বরের পুজো করা হয়ে গেছে, বাকি রয়েছে শুধু মেয়ের পুজো করা। তো বলতে নেই, বাবার আশীর্বাদে আমাদের কোনো কষ্ট হয় না। সত্যি কথা, অনেকে বলে যে এই একটা মাস কি করে মানে মাছ মাংস ছাড়া খাওয়া হয়। কিন্তু ঠাকুরের একটা আশীর্বাদ থাকে। তো এটা নিয়ে মনে হয় আমরা 19 সাল থেকে করছি, 19, 20, 21, 22, 23, 24, 6 বছর, 5-6 বছর হলো করে আসছি। মাঝে 1 বছর করোনার সময় মনে আমার খুব শরীর খারাপ হয়েছিল, করছিলাম, কিন্তু মানে এতটা শরীর খারাপ হয়েছিল যে তখন বাধ্য হয়ে মানে আমাকে ওষুধ খেতে হচ্ছিলো, অনেকটাই বাড়াবাড়ি হয়েছিল বলে তখন একটু মানে গ্যাপ গেছিলো। না তো টানা করেই আসছি প্রত্যেকটা বছর। আর যতদিন পারবো করব, বাবা যতদিন টানাবে, ভোলে বাবা মহাদেব যতদিন টানাবে ততদিন চেষ্টা করব করার। এই শ্রাবণ মাসটা সত্যি কথা কোনো অসুবিধে হয় না। আর আমার বর তো বললো যে শুধু আজকে সাবু আর ফল মিষ্টি, মানে যা পুজো দিয়েছি ওইটাই খাওয়া হবে। তো মেয়ে যেহেতু অনেকবার বেরোয় রাস্তায়, পরিশ্রম করে, তো ওই জন্যে বললাম বাবু দেখ, তুই ওর জন্য আমি একটু আলুর দম করছি আর একটু ময়দা করব, অল্প করে তুই খেয়ে নিবি, কেন এতবার বাইরে যাবে আসবে, যতই হোক বাচ্চা মেয়ে। তো ওই জন্য আমি বললাম অল্প করে করব, তোর বাবা আসুক, যদি বলে খাবে তো মানে আমার বর যদি এসে বলে হ্যাঁ রাতে খাবো তো খাবে, আর যদি বলে না যে ফল খাবো মিষ্টি খাবো, যা খাবে খাবে। একেবারে বর এলেই তখনই সবাই একসাথে খাওয়া দাওয়া হবে। পুজো করার পর আমরা একটু লিকার চা খেয়েছি, আর মেয়ে তো এখনও যেহেতু পুজো করেনি ওই জন্য কিছু খায়নি, একেবারে এসে পুজো করবে তারপরে খাবে। এই হচ্ছে। আর আজকে যেহেতু একটু হালকা মানে কাজটা আছে, রান্নার একটা মানে সেরকম কিছু ব্যাপার নেই, কমই কাজ। সকালবেলা উঠে, আর আজকে অনেক সকালে উঠে পড়েছি, উঠে আর ভিডিও করা হয়নি সত্যি কথা, যেহেতু বড় অফিস বেরোবে, আবার একটু দোকানে যাবে ফুল টুল আনতে, ফল আনতে, তো ওই জন্যে তাড়াতাড়ি করে সব কাজ সেরে ও পুজো করে বেরিয়ে যাওয়ার পরেই আমি পুজো করেছি। আর এক হাতে তো সত্যি কথা পুজো করার সময় ক্যামেরা ধরা যায় না, আর ঘরে কেউই ছিল না যে একটু ভিডিও করে দেবে বা কিছু, ওই জন্য করতে পারিনি। যাকে যতটা পেরেছি ততটা করার চেষ্টা করছি, কতটা ভালো হচ্ছে জানি না। যদি কিছু ভুল হয় তাকে একটু ক্ষমা করে দেবেন, একটু সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, যাতে মানে আগামী দিনে একটু ভালোভাবে ভিডিও দিতে পারি, সেটার তো চেষ্টা করছি। আর সমস্যা, অনেক রকম সমস্যার মধ্যে রয়েছি, যার জন্য রোজ ভিডিওটাও দিতে পারছি না। এই হচ্ছে ব্যাপার। কি বৃষ্টিটা থামলে না একটু জামাগুলো বাইরে বের করবো, জল ঝরে গেছে কিন্তু ভিজে পুরো একবারে, পাখার হাওয়ায় শুকালে না কিরকম একটা গ্যাস ছাড়ে। এই হচ্ছে ব্যাপার। ঠাকুরের ফলগুলো আমার মেয়ে নামিয়ে দিয়েছে, তো আমি এখন পেঁপে কলা পেয়ারা, দেওয়া হয়েছে। এটা কি লেবু নাকি? এটা একটা লেবু আছে, একটা লেবু।
আপেল। তো আমার আমি তো এটা দেখেই লোভ লাগছে। তো ফেভারিট খাবারটা। তো এখন আমার বর কাছ থেকে আসে, কটা 2টো বেজে গেল, এখনো আজকে এলো না। যে সোমবার তাড়াতাড়ি চলে আসে বলো। না না দেরি, না এতটা দেরি হয় দেরি না। হয়। আর এগুলো গুছিয়ে রাখি, তাহলে অনেক এসে দেরি তাড়াতাড়ি করছে খেয়ে আজকে, আবার খিদে ডিউটি পাচ্ছে আমার। ওই জন্যে আমি কিচ্ছু খাইনি সকাল থেকে। মেয়ে আমার কিছু খাইনি, এখন কেক জল দিয়ে করে চান করে এখন প্রায় 2টো না? 2টো বেজে গেছে। হ্যাঁ প্রায় 2টো। তাই বলি দাঁড়া আমি এগুলো গুছিয়ে দিই আর সাবুনটার জলটা ঝরিয়ে দিই, দিয়ে একেবারে প্রায় 2টো বাজতে যায়। খিদে পাচ্ছে আমার খুব জোর, কিচ্ছু খাইনি সকাল থেকে। শুধু পুজো করে উঠে এক ঢোক জল খেলাম। বিস্কুটও খাসনি তোকে যেন না বললাম? বিস্কুটও খাইনি, কিচ্ছু খাইনি, শুধু ওষুধটা খেলাম আর এক ঢোক জল খেলাম। বললাম যে বাবু একটু বিস্কুট এখন পড়াচ্ছি তো আর ভালো লাগছে না খেতে। ওই জন্য আর এমনি বেলা হয়ে গেছে ওরা। আজ অনেকবার বেরিয়েছি তো, আমার পায়ের আর কিছু নেই। একটু চা বিস্কুট খেয়েছি আর আমি একেবারে বর এলে একেবারে তিনজনে একসাথে বসে খাবো ওই হিসেবে। তো এগুলো গুছিয়ে ফলগুলো কেটে নিই, বাবা এলে খাওয়া দাওয়া হবে। এখানে প্যারা আছে, সন্দেশ আছে, যে যেভাবে মেয়ে খাবে। কলা। হ্যাঁ আচ্ছা, 2টো কাটবো না একটাই কাটি? কাটা একটা। একটাই খাওয়া আমাদের স্টার্ট। কি খাচ্ছ গো তুমি এইভাবে বলতে বলতে? সাবুন। আমিও খাচ্ছি ফল। বর এখনো আসেনি, বললো ফোন করলো মেয়ে, বললো তোমরা খেয়ে নাও আমি যাবো না। ওই জন্য এত দেরি হচ্ছে। বেচারি খেয়েও যায়নি কিছু। খিদেও পাবে সত্যি কথা, কখন আসবে। খাবে না মিষ্টি ছাড়া, বাইরে কিছুই খাবে না। মিষ্টি যদি একটু খেয়ে নেয় কিনে তো। তোমায় বলে গেছিল যে আমি আসবো, তুমি ভিজিয়ে রাখবে, সাবুন ফল সব রেখেছি। জানি না, মনে হয় কাজের চাপে হয়তো। দুপুরবেলা মানে খাওয়া দাওয়ার পর ওই যে শুয়েছি, আর সত্যি কথা মানে শরীর আর টানছে আর ভিডিওও করিনি, মানে করা হয়নি আর কি। মেয়ে ছিল না, মেয়ে একটুকুনি মানে আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিয়ে ও বেরিয়ে গেছিলো, তো সময় পাইনি আজকে। আর আমি একা মানে একটা হাতে তো হয় না তো, আর তারপরে শরীরটাও ভালো লাগছে না বলে আর করাই হয়নি সত্যি কথা। আর বর তো এসে তারপরে ওরও শরীরটা ভালো লাগছে না, ও খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল, আর ভিডিও করা হয়নি। এখন তাও রাত 8টা 15-20 হবে টাইমটা বাজে। তো আমি বিছানায় শুয়ে পড়েছি, রাতে যা মিষ্টি ফল যা আছে ওই মোটামুটি খাওয়া হয়ে যাবে। আর সেরকমভাবে রাতে তো অল্প খেলেই হয়ে যায়। তো মেয়ে এখনও আসেনি, মেয়ে আসবে 9:30টায়। মেয়ে নেই, মেয়ে একবার মাঝে এসেছিলো, একটু জল টল খেলো, খেয়ে আবার চলে গেছে টিউশন পড়াতে। তো একেবারে 9:30টার সময় আসবে, যদি একটু সন্দেশ মিষ্টি চা হোক খাবে, ভালো লাগলে খেয়ে একেবারে মানে রাতে এবারে বাই বাই বলে এবারে মানে ভিডিওটা শেষ করছি। আর বেশি দূর টেনে নিয়ে যাচ্ছি না, এখন আমি বাড়িতে একা আছি, কেউ নেই, মানে বড় নেই, বড়ের একটু কাজে দরকারে বেরিয়েছে, আর মেয়েও গেছে টিউশনে। তো যখন ওরা আসবে আমার মনে হয় একটা ঘুম হয়ে যাবে, এইরকম অবস্থা, খালি ঘুম পাচ্ছে, হাই উঠছে আর ঘুম পাচ্ছে, বলতে বলতেই হাই উঠে যাচ্ছে, এরকম অবস্থা। তো গুড নাইট, ভালো থাকবেন। এখনও দেরি আছে কিন্তু আমি শুয়ে পড়ছি তাড়াতাড়ি। ওরা যখন আসবে গেটটা আমি খুলবো যদিও, কেন বেল বাজালে খুলতে হবে, নাহলে ঘুমিয়ে থাকলে তো হবে না। একটু ততক্ষণ আসতে দেরি আছে, আমি ততক্ষণ একটু ঘুমিয়ে পড়ি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আজকের মতো টাটা, বাই বাই।